অযোধ্যায় এক রামায়ত সাধু ছিলেন। তো রামায়ত সাধু উপলব্ধি করেছে যে শ্রীরাম এখন আবার অবতীর্ণ হয়েছেন। কোথায়? পূর্বাঞ্চলে। অযোধ্যা থেকে পূর্বাঞ্চল মানে হচ্ছে কলকাতার দিকে। তো পূর্বাঞ্চলে আবার অবতীর্ণ হয়েছেন। তো আমাকে দর্শন করতে হলে না, তুমি এদিকে আসো, এরকম। তো এই রামায়ত সাধু দর্শন করার জন্য খুঁজতে খুঁজতে কলকাতায় এসছে, পশ্চিমবঙ্গে এসে কলকাতায় এসে এরকম বলছেন, এরকম একজন অবতীর্ণ হয়েছেন, বলছে আপনি দক্ষিণেশ্বরে যান, ওখানে পাবেন। তো দক্ষিণেশ্বরে গেছেন। দক্ষিণেশ্বরে আজ পৌঁছাতে কিন্তু ঠাকুরের শরীর আর নেই। অল্প কদিন আগেই ঠাকুর শরীর ছেড়ে দিয়েছে, উনি হাও মাও করে কান্না করছেন এসে আর কি। তো এই হচ্ছে রামায়ত সাধুকে রাম অনুভব করেছেন যে রাম আবার অবতীর্ণ হয়েছেন। এই শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রাম ও কৃষ্ণ। তো আমাদের কথাগুলো হচ্ছিল আমরা কার ধ্যান করব? যে আমাদের কারো কারো তো শিবের সত্তা, কারো কারো বিষ্ণুর সত্তা। বলছে কোনো অসুবিধা নেই। আরেকটা ঘটনা বলবো, কদিন আগের ঘটনা। এর পূর্বে অবেদানন্দ মহারাজের ঘটনা বলি। অবেদানন্দ মহারাজ তখন হচ্ছে কালী, শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন। তো শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন, শ্রীরামকৃষ্ণ যেভাবে বলতেন ধ্যান করতেন। তো একদিন তিনি ধ্যান উপলব্ধি করছেন যে তার মন, তার আত্মা যে স্তর থেকে, নিম্নতর স্তর থেকে উচ্চতর স্তরে উঠে যাচ্ছে। ধ্যানে তিনি অনুভব করছেন যে উচ্চতর স্তরে উঠতে উঠতে তিনি অনুভব করছেন সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছেছেন। পৌঁছে দেখতে পাচ্ছেন একটা বিরাট মহল রয়েছে, প্রাসাদ রয়েছে। ওই প্রাসাদের মধ্যে তিনি প্রবেশ করেছেন। আর প্রবেশ করে দেখতে পাচ্ছেন সমস্ত দেব দেবী সব সারিবদ্ধভাবে রয়েছে। ওই প্রাসাদের যে সভাগৃহে সমস্ত দেব দেবতা সব রয়েছে। আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধর্মের যারা রয়েছেন অবতার পুরুষগণ, তারাও রয়েছেন। আমাদের যে অবতার পুরুষগণ রয়েছেন তারাও ওখানে রয়েছেন। আর তারা সবাই এরকম রয়েছেন। আর সর্বশেষে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ রয়েছে যে ওই গৃহে। তারপরে অনুভব হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ সব দেব দেবতা অবতার পুরুষ একীভূত হয়ে শ্রীরামকৃষ্ণের সাথে একীভূত হয়ে গেছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণই হচ্ছে সব দেব দেবীর ঘনীভূত মূর্তি, সব অবতারের ঘনীভূত মূর্তি। তিনি তা উপলব্ধি করেছেন, দর্শন করেছেন, অনুভব করেছেন। যে শ্রীরামকৃষ্ণকে কি বলা হয়? সর্বদেব দেবী স্বরূপ। এটা কোনো বানানো কেউ একজন খেয়াল করে বলে দিয়েছে তা নয়, কিন্তু যে এরকম যারা যারা এরকম উপলব্ধি করেছেন, এই উপলব্ধির প্রসূত সত্য। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের। আমরা যারা আমাদের যে বিভিন্ন পছন্দ থাকতে পারে, সব পছন্দ তার মধ্যেই রয়েছে। তাকে চিন্তা করলেই তার সত্তা পাওয়া যাবে। আর তার সত্তা পাওয়া মানে তার ঐশ্বর্য পাওয়া যাবে। তার ঐশ্বর্য মানে হচ্ছে আনন্দ, শান্তি, সমাধি, এইসব হচ্ছে তার ঐশ্বর্য।